আছে। কথা বুঝতে পারছেন? কারা কারা কথা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। কি জিজ্ঞাসা করলাম? হ্যাঁ, বললাম কারা কারা বুঝতে পারছেন না তারা হাত তোলেন। দেখছেন কারা তুলেছে, সব ধরা পড়েছে। মানে এরা আসলেই হয় আমার কথা শুনছে না, অথবা আসলে এরা আমার কথা বুঝতে পারেনি। কথা বুঝতে পারছেন? আসলে মতভেদ হওয়ার মূল যে কারণ আমি যতটা ঘেটে ঘেটে দেখেছি, সেটা বোধের বিপন্নতা। একই জিনিস দুই রকম মানুষ দুই রকম বুঝছে, আর বোঝার পরে নিজে যেটা বুঝে নিয়েছে সেই বুঝটাকে শক্ত মজবুত করার চেষ্টা করছে। যতই তার বুঝটা ভুল হোক সে মানতে চায় না। একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। পবিত্র কোরআন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 15 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আমি আল্লাহ তোমাদের কাছে একটা কিতাব পাঠিয়েছি, একটা কিতাব আর একটা নূর পাঠিয়েছি। কি পাঠিয়েছি? কথা বলেন, বা আমার সঙ্গে কথা বলতে হবে। কি পাঠিয়েছি? কথা বলেন। নূর পাঠিয়েছি। এই নূরের তাফসীর করতে গিয়ে ইমাজউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, জন্ম 701 হিজরি, মৃত্যুবরণ করছে 774 হিজরি। ইবনে কাসিরের মধ্যে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এই নূর ইয়ানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং অধিকাংশ তাফসীর যারা মুফাসসির আছে এবং অথেন্টিক, তারা সকলে বলছে এই নূরের অনেকগুলো অর্থ। কেউ বলেছে ইসলামকে নূর, কেউ বলেছে নবী মুহাম্মদে আরবি তিনি হচ্ছেন নূর, কেউ বলছে কোরআন মাজিদ এটাও নূর। তো অধিকাংশ মানুষ এখান থেকে তথ্য নিতে গিয়ে সমাজে যারা বলে যে নবী আলাইহিস সালাম তিনি নূরের তৈরি, তারা এই দলিলটাকে দলিল বানিয়ে বলছে এই দেখো কোরআন মাজিদ বলছে নবী নূরের তৈরি, আর যে নবীকে নূরের তৈরি মানে না তার বউ তালাক। বাঁচে না নাই? কথা বলেন। এবং তার দলিল পেশ করছে কোনটা? বলছে আরে কোরআনে আছে, আল্লাহ কোরআন মাজিদের নবীকে নূরের তৈরি বলেছে। এই বলে সূরা মাইদার 15 নম্বর আয়াতের দলিলটা টুক করে পেশ করে দেয়। অথচ এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছে যে আমি তোমাদের মধ্যে একটা কিতাব পাঠিয়েছি, সমস্ত মুফাসসিররা একমত এই কিতাব বলতে আল কোরআন। আর দুই, যে নূর, এই নূর অর্থ আল্লাহ নবীকে বলা হয়েছে, এটাও অধিকাংশ মুফাসসিরগণ একমত। কিন্তু আমরা এক ঘাট অতিরিক্ত বুঝে নিলাম। কি বুঝলাম? যে কোরআন বলছে যে নবী নূর, অবশ্যই আমরা বিশ্বাস করি যে আমাদের নবী তিনি নূর ছিলেন, কিন্তু আমরা বুঝলাম কোনটা অতিরিক্ত? কোরআন বলছে নূর, আমরা বানিয়ে দিলাম নূরের তৈরি। কথা কি বুঝতে পারছেন? কোরআনে কি বলছে, নবীকে কি বলছে? নূর। কিন্তু আমরা এটা বানালাম কি নিজেদের তরফ থেকে? এই তৈরির শব্দটা আমরা ঢুকিয়েছি। এটা না কোরআনেও নেই, না কোনো মুফাসসির তার স্পষ্ট বলছে, না কোনো সহি কোনো রিওয়ায়াতে বা সেই কোনো সনদে এই মর্মে কোনো বর্ণনা আসে নাই। কিন্তু আমরা যেহেতু সমাজে আগে থেকে ধারণা করে নিয়েছি নবী নূরের তৈরি, এখন আমরা দলিল খুঁজে বেড়াচ্ছি যে নবী আলাইহিস সালামকে কীভাবে নূরের তৈরি প্রমাণ করা যায়। এই জন্য একটা অর্থ পেয়েছে নূর, ওটা বানিয়ে দিলাম নূরের তৈরি। এই যে বোধের বিপন্নতা। একই দলিলকে নিজের মতো আমরা ব্যাখ্যা করছি। অনেক মানুষ এসে দেখবেন, যখন আপনি বলবেন যে ভাইজান যে দেখেন আসলে বাবা মারা গেছে, আপনি যে এই যে 40 খানা করছেন, বা বাবা মারা গেছে আপনি যে মিলাদ করছেন, সমাজে মিলাদ উদযাপন করা হচ্ছে, আসলে মিলাদ তো কোরআন হাদিসে নেই। ওরা তো চট করে বলে, কে বলেছে মিলাদ কোরআনে নেই? আরে মিলাদ স্বয়ং আল্লাহ নবীর মিলাদ করেছে, স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাম নিজেই নিজের মিলাদ করেছে, স্বয়ং সাহাবীরা তারাও মিলাদ করেছে। এই কথা বলে পবিত্র কোরআন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 56 পাঠ করছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়াত পাঠ করে বলছে দেখো স্বয়ং আল্লাহ কোরআন মাজিদে নবীর জন্য মিলাদ করেছে। ভাই কথা বুঝতে পারছেন? মানুষ কোরআন মাজিদ থেকে ছোট্ট একটা আয়াতকে পেশ করে নিজের মতো ব্যাখ্যা করা। কোরআন যখন বলছে নবীর প্রতি দুরূদ পেশ করো, এখন কোরআন তো অবশ্যই আছে যে নবীর প্রতি দুরূদ পড়তে হবে, সালাম পড়তে হবে। এখন আমরা হুজুররা তৈরি করলাম যে যেহেতু কোরআন বলছে দুরূদ পড়ার কথা, নবীকে সালাম দেওয়ার কথা, তাই কোরআন হাদিসে যে দুরূদ এবং সালাম আছে এগুলোকে বর্জন করে দিয়ে আমরা নিজেরা তৈরি করলাম বালাগাল উল্লাহ বি কামালিহি। বা আছে না নাই?
ইয়া নবী সালাম আলাইকা আছে না নাই? মানুষ মনে করছে এগুলোই দুরুদ, আসলে এগুলো দুরুদ না, এটা হুজুরের ফ্যাক্টরিতে তৈরি করা তার নিজস্ব দুরুদ, নিজস্ব কবিতা শরীয়তে ঢুকে দিয়েছে দুরুদ বলে। আর আমরা বাঙালি মানুষ তো, আপনাকে যদি আরবি ভাষাতে যদি একটা গালিগালাজ খিস্তি লিখে যদি 1 পৃষ্ঠা কাগজ দিয়ে দেওয়া হয়, আপনি তুলের সঙ্গে সঙ্গে চুমু দিয়ে পকেটে পুরবেন। কেন? মানে আরবি মানেই কোরআন মনে করি আমরা বাঙালি। বাচ্চারা না কথা বলেন, মানে বাঙালি তো এটাই। যখন বলছে বাপ রে বাপ, এই যে বালাগাল উলাবি কামালি কি যে কি বললো, হুজুরের মুখ থেকে বের হয়েছে, নিঃসন্দেহে কোরআন থেকে আয়াতি পড়ছে। যখন বলছে ইয়া নবী সালাম আলাইকা, ভাবছে আরে সর্বনাশ, নবীকে সালাম টালাম দিচ্ছে, এতটুকু বুঝতে পারছি, মানে এটা হচ্ছে আশিকে রাসূলের মানদণ্ড। বা আছে না নাই? তার মানে বোঝা গেল আমাদের মধ্যে মতের ভিন্নতা কেন হয়ে যায়, যে কোরআনের নিজের একটা ছোট্ট আয়াতকে নিজের মতো ব্যাখ্যা করা, অথচ আল্লাহর নবী প্রত্যেকটা আয়াতকে কোরআনের মধ্যে ব্যাখ্যা করে গেছে। আমরা নবীদের ব্যাখ্যা না নিয়ে, সাহাবীদের ব্যাখ্যা না নিয়ে নিজেদের মতো যখন ব্যাখ্যা করতে চলেছি, তখন আমাদের মধ্যে মতভেদ সবচেয়ে বেশি হচ্ছে। এর হচ্ছে মতভেদ হওয়ার প্রথম কারণ। 2, মতভেদ হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে আমরা যখন ধর্ম নিচ্ছি বা ইসলাম মানতে যাচ্ছি, ইসলাম মানতে গিয়ে সোর্স, এখানে মত পার্থক্য আছে, আছে না নাই? এটাকে আমরা বলি উৎসগত ভিন্নতা। কিছু কিছু মানুষ হচ্ছে দেখবেন, ওরা দাবি করছে ইসলাম মানার জন্য শুধু কোরআন যথেষ্ট, হাদিসও মানার দরকার নেই। আছে না নাই? আরো জোরে বলেন। ওরা বলছে ইসলামকে মানার জন্য শুধু আল্লাহর কোরআন যথেষ্ট আছে, আমাদের হাদিস মানার দরকার নেই। এবং এই সংখ্যা আমাদের পশ্চিম বাংলা সহ অধিকাংশ ক্ষেত্রে দেখছি এই ফিতনাটা অধিক ক্ষেত্রে বেড়ে চলেছে, যে শুধু কোরআনই মানবো, আমাদের হাদিস মানার দরকার নেই। আমি তাদেরকে বলেছিলাম, ভাইজান যদি বলেন যে কোরআন শুধু মানবো, আমাদের কোনো হাদিস মানার দরকার নেই, এক্ষেত্রে এক কাজ করবেন, বাড়িতে থেকে দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে কুকুরের মাংস রান্না করে খাইয়ে দিবেন, দিয়ে বলবেন যে ভাই কুকুরের মাংস খা, কোনো সমস্যা নেই। সূরা মাইদার 1 নম্বর আয়াতে আল্লাহ চতুষ্পদ জন্তু জানোয়ারকে হালাল করেছে, কুকুরের মাংস হারাম, অন্তত কোরআন মাজিদে নাই। কথা বুঝতে পারছেন না ভাইজান? ও যদি মারা যায়, ও বেচারা যদি মারা যায়, যারা বলছে কোরআন মানি হাদিস মানবো না, হাদিস হচ্ছে ইমাম বুখারীর ষড়যন্ত্র, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। অনেক আলোচক এখন ইউটিউবের মাধ্যমে আপনি ঘরের মধ্যে বসে যে হকপন্থী আলেমদের আলোচনা শুনতে পাচ্ছেন, বাতিলগুলো আপনার ঘরের মধ্যে ঢুকে পড়ছে, বা ঢুকছে কি ঢুকছে না, কারণ কোনো বর্ডার নেই, কোনো বর্ডার নেই। যখন আপনি সোশ্যাল মিডিয়ার জগতে চলে যাচ্ছেন, না এটা বাংলাদেশ, না এটা পাকিস্তান, না এটা আমেরিকা, না এটা ভারতবর্ষ, না এটা ইংল্যান্ড, মানে আপনার ঘরের মধ্যে পুরো বিশ্ব জগৎকে আপনার সামনে পেশ করা হচ্ছে। মানুষ আগে যেমন বিভ্রান্ত হওয়ার জন্য সমস্যা বা সুযোগ কম ছিল, এখন যেমন হেদায়েতের রাস্তাও অনেক, গোমরা হওয়ার রাস্তাও অনেকগুলো হয়ে যাচ্ছে, কি যায় নাই? গিয়েছে। যারা বলছে যে আমরা শুধু কোরআন মানবো, হাদিস মানার দরকার নেই, তারা যদি মারা যায়, এমন কোনো মানুষ যদি থাকে, ও যদি মারা যায়, যেখানে মারা গিয়েছে বেচারাকে ওইখানে রেখে দিবেন, কারণ মরার পরে কি করতে হবে কোরআনে নাই। কথা বুঝতে পারলেন না ভাই? না মাটি দেওয়ার কথা আছে, না জ্বালিয়ে দেওয়ার কথা আছে, না ওকে ছাদের উপরে তুলে রেখে দেবে, এই কথাই নাই। মানে যা মারা গেছে যেখানে, তুই ওখানে থেকে যা, মানে ওকে টাচ করা যাবে না। মরার পরে কি করতে হবে কোরআন মাজিদে কিছু নেই, একদম গোটা জানাজা থেকে শুরু করে মৃত্যুর পর বড় একটা অংশ কোরআনে কোনো আকার ইঙ্গিত পাওয়া যায় না। সূরা মাইদার 28-29 নম্বর আয়াতে শুধুমাত্র হাবিল আর কাবিল 2 ভাই যখন একে অপরকে হত্যা করেছে, একটা কাকের ঘটনা আছে, অতটুক ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আর সূরা তাওবার 13 নম্বর আয়াতে এতটুক পাওয়া যায়, যারা মুশরিক তাদের তুমি জানাজা পড়ো না। জানাজা কি মানে দোয়া, এখন দোয়া করা যাবে না, এতটুকু বুঝলাম, কিন্তু মরার পর ওই ব্যক্তির সঙ্গে কি আচরণ করতে হবে কোরআন মাজিদ আর এর চাইতে মানে কোনো আকার ইঙ্গিতে কোনো কিছুই নেই। যা আছে সব হাদিসে। হাদিস যদি না মানিস, তুই মরবি, ওখানে পড়ে থাক। এর হচ্ছে উৎসগত ভিন্নতা। বাংলাদেশের একজন আহলে কোরআন, আর এই ফিতনাগুলো সব পশ্চিমবাংলাতে ঢুকছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের মানুষ যদি ইন্ডিয়াতে আসে পাসপোর্ট ভিসা লাগে, আমরা যখন যাই তখনও পাসপোর্ট ভিসা লাগে, কিন্তু বক্তার বক্তৃতা শোনার জন্য পাসপোর্ট ভিসা লাগে না। লাগে নাকি কথা বলেন? লাগে না। কেন? এই দেখেন সব বসে আছে, দেখেন সবগুলো আছে,
কথা বলছি আমরা এখানে, আমাদের দাওয়াত তাদের কাছে পৌঁছাচ্ছে, তাদের দাওয়াত আমাদের কাছে পৌঁছাচ্ছে। তো উনি একদিন আলোচনা করতে গিয়ে বলছেন, দেখেন আমরা যে বলি যে হাদিস সহিহ বুখারীতে থাকলেই মানা যায় না, তার জ্বলন্ত দলিল কি? উনি তখন একটা দলিল পেশ করে বলছে, এই দেখেন সহিহ বুখারীর 243 নম্বর হাদিসে আছে কিতাবুত তাহারাতে যে নবী মূসা আলাইহিস সালাম একজন অনেক বড় নবী, উনি গোসল করবেন। এই গোসল করার জন্য বাথরুমে ঢুকেছেন, তার পোশাকটা বাথরুমের বাইরে রেখে গিয়েছেন, রেখে যাওয়ার পর তিনি গোসল করছেন। হঠাৎ করে ওই পাথরের ওপরে যে জামা কাপড়টা রেখেছিলেন ওই পাথরটা নিয়ে ছুটতে শুরু করেছে। মূসা সালাম এসে দেখছে যে কোনো পোশাক তো নেই, পাথর নিয়ে দৌড়ছে। মূসা সালাম লাঠি নিয়ে তার পেছনে পেছনে ছুটতে শুরু করেছে, পাথরকে ধরে ঠেঙিয়ে চাচ্ছাটাকে পোশাকটাকে তুলে নিয়েছে। এখন ওই হাদিস অস্বীকারী মুনকারী হাদিস তারা বলছে, দেখো এই ঘটনা সহিহ বুখারীতে আছে। এখন এই হাদিসটাকে কি বলে আপনি সহিহ বলবেন? বুখারীতে আছে, কিন্তু এটাকে যুক্তিতে ধরে যেটা পাথর সে এইভাবে পোশাক নিয়ে দৌড়ছে, আর হাদিসে নবী মূসা আলাইহিস সালামকে অপমান করা হয়েছে, ন্যাংটা করে ছেড়ে দিয়েছে হাদিসে। ওদের দাবি, কথা বুঝতে পারছেন? বলছে হাদিস মানলে নবী মূসা এত বড় একজন নবী, অথচ হাদিস যদি আমরা বিশ্বাস করি এটা সহিহ হাদিস, তো নবী মূসাকে এই হাদিসের লাঙ্গা করে ছেড়ে দিয়েছে, তার জন্য হাদিস মানা যাবে না। এটা কি তাদের কথা বলেন? এটা যুক্তি। আমি তাকে বলছিলাম যে ভাইজান, যদি এটা আপনার যুক্তি হয় যে হাদিসের নবী মূসা আলাইহিস সালামকে লাঙ্গা করে একটা ঘটনা পাওয়া যায়, এই জন্য যদি হাদিস যদি জাল হয়ে যায়, তো আল্লাহর কোরআনকে কি বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দুজনকে লাঙ্গা করে দিয়েছে, হাদিসে তো ছবি নবী মূসাকে, আর কোরআনের মধ্যে স্বয়ং একজন নারীকেও উলঙ্গ করার ঘটনা পাওয়া যায়। তার নাম কি বলেন? কার নাম কি বলে? কি এটা হচ্ছে আদম আলাইহিস সালাম, আর যার নাম কি হাওয়া আলাইহিস সালাম। সূরা বাকারা খুলে দেখেন 28 থেকে 40 নম্বর আয়াত, সূরা সাদ 70 থেকে 75 নম্বর আয়াত, সূরা তাহা 110 থেকে 120 নম্বর আয়াত, সূরা বনী ইসরাইল 170 থেকে 95 নম্বর আয়াত। নবী আদম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা আছে, যখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য হলেন, সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক সব খুলে গেল, তারা উলঙ্গ হয়ে গেল, তাদের নিজেদের যৌনাঙ্গ নিজেরা হাত দিয়ে ঢাকার চেষ্টা করছে। এখন বলেন তো কোরআন মাজিদে তো আল্লাহ দুজনকে লাঙ্গা করে দিয়েছে, উলঙ্গ করে দিয়েছে। এখন এই জন্য কি আল্লাহর কোরআনকে অস্বীকার করবে? কথা বলেন। যখন ওনাকে এই কথা বলছি, উনি তখন আর কোনো কথা বলে না। এই কথা বলা পরে চট করে আরেক জায়গায় লাফ মেরে চলে যায়, গিয়ে বলছে দেখেন কোরআন মাজিদ বলছে সূরা আহজাব আয়াত নাম্বার 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিঃসন্দেহে নবী আলাইহিস সালামের মধ্যে মুমিনদের জন্য উত্তম আদর্শ আছে। এখন আমাদেরকে বলছে, বলেন আপনারা আল্লাহর নবীকে উত্তম আদর্শ মানেন, উত্তম ব্যক্তি মনে করেন, উত্তম আইডল মনে করেন? বলছে আমরা আহলে হাদিসরা কোরআন মাজিদের সবচেয়ে মূল অস্ত্র যেটা ব্যবহার করি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, সেটা হচ্ছে সূরা এই আহজাবের 21 নম্বর আয়াত। এটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, এটা মাস্টার কি আমরা মনে করি। আর তারা বলছে আমরা এই আয়াতে বিশ্বাস করি। আমি যখন বলছি জি আমরা তো করি, উনি তখন বলছেন যদি কোরআনে আল্লাহ বলেই দেয় নবীর মধ্যে উত্তম আদর্শ আছে, আইডল, তো একজন ব্যক্তি আইডল ব্যক্তি 9 বছরের মেয়েকে কিভাবে বিবাহ করে? কত কি বুঝতে পারছেন? ঘুম আসছে কি আপনাদের? ওনার যুক্তি কিন্তু ভালো। আর যারা এই খপ্পরে পড়েছে সাধারণ মানুষ নয়, যারা মোটামুটি শিক্ষিত উঁচু স্তরে, তারা যুক্তি দিয়ে হাদিসকে গ্রহণ করতে যাচ্ছে, নিজেদের বিবেক দিয়ে, আক্কেল দিয়ে, তাদের চিন্তা চেতনা দিয়ে হাদিসকে গ্রহণ করতে যাচ্ছে এবং বলছে দেখেন কোরআন মাজিদ বলছে নবীর মধ্যে উত্তম আদর্শ আছে। তাই একজন উত্তম আদর্শবান ব্যক্তি কিভাবে 50 বছর বয়সে একজন 9 বছরের মেয়েকে বিয়ে করতে পারে? এটা কোন আদর্শের কাজ? এটা তার দাবি। ভাই তার দাবিটা অনেকটা মনে হচ্ছে না আসলে ঠিকই বলছে, তো মনে হচ্ছে কি হচ্ছে না? বিশ্বাস আলাদা জায়গা, কিন্তু তারা যখন মানুষকে কনভিন্স করার যে তথ্যগুলো দিচ্ছে, এই দাবিটা করছে। আমি তখন বললাম যে ভাইজান, এটা যদি আপনার হাদিস অস্বীকার করার জায়গা হয় যে একজন ব্যক্তি 9 বছরের মেয়েকে বিয়ে করেছে, এই জন্য সে আর আদর্শবান ব্যক্তি হতে পারে না,
আর উনার দাবি কোরআন বলছে নবী আছে উত্তম আদর্শ, আর হাদিস বলছে আল্লাহ নবী নাকি 9 বছর মেয়েকে বিয়ে করেছে, তাই বুখারীতে থাকলেও এই হাদিসকে মানা যাবে না, হাদিস জাল। কথা কি বুঝতে পারছেন? এই হাদিসকে তারা মানবে না কেন? হাদিসটাকে জাল বলছে। আমি তাকে একই কথা বললাম যে ভাইজান, যদি হাদিসে 9 বছর আমাদের আয়েশার কথা থাকার কারণে হাদিসকে যদি জাল বলে দেন, যদিও বুখারীতে আছে, তো আল্লাহর কোরআনকে কি বলবেন? কোরআন মাজিদে একজন নারীর ঘটনা বর্ণনা আছে এবং তার নামে একটা সূরাও আছে। তার যখন বিয়ে তো দূরের কথা, বিয়ে না করে কোলে একটা সন্তান নিয়ে চলে এসেছিল, বয়স তখন তারও ছিল 9 থেকে 11-র মধ্যে। তার নাম কি? মারিয়াম আলাইহিসসালাম। এখন বলেন, যদি হাদিস আম্মা আয়েশা 9 বছরে বিয়ে করার কারণে এই হাদিসকে যদি জাল বলতে হয়, তো মারিয়ামের কথা কোরআন মাজিদে আছে, বিয়ে না করে সন্তান নিয়ে চলে আসছে, সে কুমারী, 9 থেকে 11 বছর বয়স, ঐতিহাসিকরা বলছেন। এখন বলেন তো এই কোরআনের আয়াতকে কি তাহলে আপনি যুক্তি দিয়ে জাল বলে উড়িয়ে দিবেন? তার মানে এটা হচ্ছে তাদের যেসব কথা আসলে হাদিসকে রিজেক্ট করার জন্য, হাদিসকে বাতিল করার জন্য যে যুক্তিগুলো দেয়, এই যুক্তিগুলো নিয়ে আলোচনা করতে গেলে একটা আলাদা অংশ চলে যাবে। আমি জাস্ট এতটা বললাম, মুসলিম উম্মার মধ্যে মতভেদ হওয়ার মূল 2 নম্বর কারণ, 2 নম্বর কারণ উৎসগত ভিন্নতা। আমরা বলছি যে আমাদের রাসূল আমাদেরকে 2টো জিনিস ছেড়ে গেছেন, এক কিতাব আল্লাহ, এক সুন্নাতে রাসূলুল্লাহ, একটা আল্লাহর কিতাব কোরআন আর 2 হাদিস। কিন্তু এক শ্রেণীর মানুষ বলছে যে না, আসলে একটা মানে শুধু কোরআন মানা যাবে, হাদিস মানা যাবে না। কথা বুঝতে পারছেন? এখন বলেন তো, যদি আমরা উৎসই যদি ভিন্ন হয়ে যাই, তাহলে মতভেদ হবে কি হবে না? হবে কি হবে না? অবশ্যই হবে। আবার কিছু কিছু মানুষ বলছে, দেখো ইসলাম মানার জন্য শুধু কোরআন হাদিস যথেষ্ট নয়, কোরআন হাদিস ইসলামকে তুমি বুঝতে পারবে না। ইসলামকে বুঝতে হলে 4টে জিনিস লাগে, 1 কোরআন, 2 হাদিস, 3 ইজমা, 4 নম্বর কিয়াস। এখন বলেন যে ভাইজান, মিলাদ করলেন, কিয়াম করলেন, সবে তার হালুয়া রুটে খেলেন, এটা কোরআন হাদিসের কোথায় আছে? উনি নিজেই স্বীকার করে নেবে যে ভাইজান এগুলো কোরআনেও নাই, হাদিসে নাই, এগুলো আছে কি আছে? কিসে আছে? কথা বলেন। ও নিজেরা স্বীকার করে নিচ্ছে যে কোরআনেও নেই, হাদিসে নেই, কিসে আছে? এগুলো ইজমার কিয়াস দ্বারা প্রমাণিত। ভাই বলছে কি বলছে না? তার মানে আপনাকে আমি বারবার বোঝানোর চেষ্টা করছি, এইটা মুসলিম উম্মার মতভেদ হওয়ার মূল কারণ হচ্ছে এইটা, যে আমাদের উৎসগত ভিন্নতা। আল্লাহ নবীর কথাকে আমরা উপেক্ষা করে কেউ বলছে আমরা একটাই আমাদের সোর্স, কেউ বলছেন আমাদের 4টে সোর্স। অথচ আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণে নবীর মৃত্যুর 80 দিন আগে তিনি যে খুতবা ভাষণ দিয়েছিলেন, মিশকাত হাদিস নাম্বার 186-তে পাওয়া যায়। আল্লাহ নবীর সাহাবীদেরকে লক্ষ্য করে তিনি বলেছিলেন যে আমি তোমাদের মধ্যে কয়টা জিনিস ছেড়ে যাচ্ছি? তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে 2টো জিনিস ছেড়ে গেলাম। কয়টা? 2টা। 1 কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর 2 সুন্নাতে রাসূলুল্লাহ, আল্লাহ নবীর সুন্নাহ। এই 2টো জিনিস আমাদেরকে ছেড়ে গেছে, কিন্তু আমরা বানিয়ে নিয়েছি কেউ 4টে, কেউ বানিয়ে নিয়েছি 8টা। কিছু কিছু মানুষরা বলছে দেখো শুধু কোরআন হাদিস ইজমা কিয়াস মানলেই হবে না, যদি জান্নাত যেতে চাও এর মধ্যে 4 মাযহাব মানতে হবে। 4 মাযহাব যদি তুমি না মানো তবে তুমি জাহান্নামে যাবে। আবার বল ঠিক আছে 4 মাযহাব মেনে নিলাম, আবার এসে আপনাকে আরেকজন দাওয়াত দিয়ে বলবে যে ভাই শুধু 4 মাযহাব নয়, এর সঙ্গে 4 তরিকা আছে, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যে কোনো একটা পীরের কাছে বায়াত হতে হবে, যদি না হন আবার আপনি জাহান্নামে চলে যাবেন। ভাই বলছে কি বলছে না? কথা বলেন। তার মানে বোঝা যাচ্ছে মানুষ ইসলাম মানার জন্য যতগুলো পথ পদ্ধতি নিয়েছে, যতগুলোকে তারা ফোকাসিং করছে, এটা নিয়ে আমাদের সমস্যা আছে। এই জন্য আমাদের মতভেদ আরও বেশি হচ্ছে। আমরা অনেকে একটা কথা মনে করি যে ভাই মতভেদ হচ্ছে আমাদের সমাধান করে নিলেই তো হয়। বা আমরা বলি না যে এতগুলো মতভেদ হচ্ছে, আমরা একে অপরের সঙ্গে সমাধান করে নিলেই তো হয়। ভাই আমরা যখন সমাধান করতে যাই বা আমরা সমাধানের কথা বলি, তখন সমাধান কিভাবে করব আমরা এখানে সবাই একমত হতে পারি না। আমরা এখানে একমত হতে পারি না। আর মতভেদের মূল কারণ আমরা একটা কথাই বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন মাজিদ আমাদেরকে দিয়েছেন,
আর নবী যে হাদিস আমাদেরকে দিয়েছেন এই দুটো বাদ দিয়ে আপনি কোনো সমাধান করতে পারবেন না। আর মুসলিম উম্মাহ যখনই মতভেদ করবে তখনই মতভেদের কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে গজব নেমে আসবে, মুসলিম উম্মাহ ভেঙে খান খান হয়ে যাবে। এর একাধিক প্রমাণ আছে। চলেন একটা আপনাকে হাদিস শোনাই। সহিহ বুখারী কিতাবুজ জিহাদ হাদিস নাম্বার 3750। উহুদের যুদ্ধ, কোন যুদ্ধ কথা বলেন? উহুদের যুদ্ধের কথা ভালোভাবে শুনে রাখবেন। উহুদের যুদ্ধে আগে নবী আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখেছিলেন, যার ফলশ্রুতিতে তিনি বুঝতে পেরেছিলেন যুদ্ধে মুসলমানদের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। আল্লাহ নবী আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে নিয়ে তিনি উহুদের প্রান্তে চলে যান। উহুদের প্রান্ত যারা গিয়েছেন, উহুদ পর্বত দেখেছেন, তা দেখবেন উহুদের প্রান্তটা শুধুমাত্র একদিক দিয়ে ঢোকার রাস্তা আছে আর একদিক দিয়ে বের হওয়ার রাস্তা আছে। মানে একদিক দিয়ে ঢুকতে পারবে, একদিক দিয়ে বের হতে পারবে, অন্য কোনো রাস্তা নাই। কথা বুঝতে পারছেন? মানে দুটো গেট, একটা ঢোকার গেট, একটা বের হওয়ার গেট। আল্লাহর নবী যদি স্বপ্নে আগে দেখেছেন উহুদের যুদ্ধে মুসলমানরা হেরে যাওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য আল্লাহ রণকৌশল চেঞ্জ করে সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন উহুদের প্রান্তে। সাহাবীদেরকে নিয়ে মিটিং করলেন। 50 জন সাহাবীদেরকে বলছেন আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে দাঁড় করে দিয়ে বলছে তোমরা ওই গিরিপথের ওপরে দাঁড়িয়ে থাকবে। কোথায়? কথা বলেন, কোথায়? ওই গিরিপথের ওপরে তোমরা দাঁড়িয়ে থাকবে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলে দিলেন আব্দুল্লাহ বিন জুবাইর সহ এই সাহাবী সহ 50 জন সাহাবীদেরকে যে তোমরা ওই পাহাড়ের ওপরে চতুর্দিকে তীর নিয়ে তোমরা দাঁড়িয়ে থাকবে। যখনই কাফেররা প্রবেশ করবে সেই সময় তোমরা ওপর থেকে তোমরা অ্যাটাক করবে। আর খবরদার, আমি আল্লাহর নবী যতক্ষণ তোমাদেরকে নিচে না ডাকি তোমরা কেউ ওপর থেকে নিচে নামবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী কোথায় দাঁড় করে দিয়েছেন? একদম পাহাড়ের ওপরে। কয়জনকে? 50 জনকে। নবী কি আদেশ করেছেন? যতক্ষণ নবী না ডাকবে ততক্ষণ কেউ যেন নিচে না নামে। এই কথা বলে আল্লাহ রাসূল বলছেন যদি তোমরা দেখো যে মুসলিম উম্মাহকে কাফেররা হত্যাযজ্ঞ চালিয়ে দিচ্ছে, তারপর আমি আল্লাহর নবী যতক্ষণ না দেখবো নিচে নামবে না। যদি দেখো আল্লাহ রাসূল তথা আমার স্ত্রীদেরকে কাফেররা ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, তারপরে আমি নবী যতক্ষণ না ডাকবো ততক্ষণ নিচে নামবে না। আল্লাহ রাসূল এই আদেশ করে দিয়েছেন। সাহাবীরা 50 জন উপরে দাঁড়িয়ে আছে, তীর নিয়ে একদম রেডি। যখন উহুদের যুদ্ধ চলছে, যুদ্ধের ফলশ্রুতিতে কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধ করে মুসলিমরা প্রথমে যুদ্ধে জিতে যায়। মুসলিমরা যুদ্ধে জিতে যায়। কাফেররা দুর্বার গতিতে একদম উহুদের প্রান্ত ছেড়ে দিয়ে, তার দৌড়তে দৌড়তে উহুদের প্রান্ত ছেড়ে দিয়ে গনিমত সম্পত্তি ফেলে থুয়ে তারা ভেঙে দৌড়, তারা পালিয়ে উল্টো দিকে চলে যাচ্ছে। মুসলিম সাহাবীরা নিচে অপেক্ষা করছেন। দেখছেন কাফের যতগুলো ছিল সবাই দৌড়তে দৌড়তে পালিয়ে চলে যায়, সবাই হেরে গেছে। মুসলিমরা খুশিতে আনন্দ চিত্তে তার তাকবীর দেয় আর বিজয়ের পতাকা তারা উত্তোলন করে দিয়েছে যে আমরা উহুদের যুদ্ধ আমরা বিজয় লাভ করেছি। সবাই সমস্ত সাহাবী তারা খুশিতে আনন্দিত, সবাই নিজেরা নিজেদের গনিমত করানোর জন্য তারা ছুটে চলেছে। কথা কি বুঝতে পারলেন? এবার উহুদের যুদ্ধ মুসলমানরা জিতে গেছে, কাফেররা পতাকা ফেলে থুয়ে পালিয়ে গেছে, মুসলমানরা পতাকা তুলে দিয়ে পথ করে উঠতে শুরু করে দিয়েছে। এমতো পরিস্থিতিতে আল্লাহর নবী যে 50 জন সাহাবীকে বলেছিলেন যে তোমরা ওপরে থাকবে, আমি যতক্ষণ আদেশ না করছি ততক্ষণ তোমরা নিচে নামবে না। এই যে আদেশ, কাফেররা ওদের প্রান্ত ছেড়ে পালিয়ে গেছে, মাঠ ত্যাগ করে চলে গেছে। অনেক দূরে গিয়ে কাফেররা পাহাড়ের দিকে এবং তাকিয়ে দেখছে। অনেকজন সাহাবীরা ওখানে দাঁড়িয়ে আছে, 50 জন, আর ওখানে সাহাবীরা আলাপ করছে। অধিকাংশ সাহাবী তখন বলছেন যে দেখো কাফেররা মাঠ ত্যাগ করে পালিয়ে গেছে, তারা হেরে গেছে। মুসলিমরা তারা গনিমত তারা লুণ্ঠন করতে শুরু করে দিয়েছে, নিতে শুরু করে দিয়েছে। চলো আমরা নিচে যাই আর গনিমতের সম্পত্তিগুলো আমরা নিয়ে নিই। যখনই সাহাবীরা এই কথা বলেছে, আব্দুল্লাহ বিন জুবাইর বলছে খবরদার, নবী যতক্ষণ না আমাদেরকে নিচে যেতে না বলে ততক্ষণ কেউ নিচে যাবে না। আর অধিকাংশ সাহাবী তখন বলছেন আরে আমরা তো জিতে গেছি, কাফেররা পালিয়ে গেছে, বাকি সাহাবীরা গনিমত কুড়াচ্ছে, আমরা কেন যাব না? জিতে তো গেছি, কাফেররা তো ফিল্ডে আর নেই, এই বলছে। আর সাহাবীরা নিচে নামতে শুরু করে দিয়েছে।
অধিকাংশ সাহাবীর নিচে নামতে শুরু করেছে, নেমে পড়েছে। কাফেররা দূর থেকে দেখছে যে আস্তে 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 গিরিপথটা ফাঁকা হয়ে গেছে, মাত্র কয়েকজন সাহাবী দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ বিন জুবাইর সহ। এবং কাফেরদের পরিকল্পনা যে দেখো মুসলিমদের ওই পর্বতের উপরে তার দূর থেকে যে তীর নিক্ষেপ করে আমাদেরকে শেষ করে দিয়েছে, তার উপরে ফাঁকা হয়ে গেছে, আর নিঃসন্দেহে মুসলমানরা এখন নিচে গনিমতের মাল কুড়াতে ব্যস্ত, আর ওপরে কেউ নাই। আমরা এই গেট দিয়ে পালিয়ে এসেছি, চলো আমরা আবার উল্টো দিক থেকে মুসলিমদের পুরো আক্রমণ করব। নিঃসন্দেহে মুসলিমরা আমাদের সঙ্গে আর পারবে না। কথা কি বুঝতে পারলেন? কাফেরদের চক্রান্ত প্ল্যান তারা পরিবর্তন করে ফেলেছে। কেন? কারণ দেখছে উপরে 50 জন সাহাবী আর কেউ নেই, মাত্র 2-4 জন দাঁড়িয়ে আছে। এই জন্য কাফেররা উল্টো হয়ে আবার পাহাড়ের উল্টো দিক দিকে এসে তারা মুসলিম জাতির ওপরে এমনভাবে আক্রমণ করেছিল, ওই যুদ্ধেই আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী শহীদ হয়ে যায়। ওই যুদ্ধে 71 জন সাহাবী আবারও শহীদ হয়ে গেছে। ওই যুদ্ধেই আল্লাহ নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। সবচাইতে মুসলমানরা যে যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার নাম হচ্ছে উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? কথা বলেন। উহুদের যুদ্ধ। ভাইজান, উহুদের যুদ্ধ তো মুসলমান জিতে গেছিল। মুসলমানরা পথ করে পতাকা উড়াচ্ছিল, মুসলমানরা গনিমত তারা অলরেডি নিয়ে নিয়েছে, সবাই তারা খুশি যে বিজয়ের স্বাদ আমরা পেয়ে গেছি। তারপরে উহুদের যুদ্ধ বিজয়ের পতাকা হাতে আসার পরেও মুসলমানরা সবচেয়ে যুদ্ধে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুসলমান জাতির উপরে এমনভাবে আক্রমণ করছে কাফেররা, 71 জন সাহাবী মারা গেছে, 109 জন সাহাবী আহত হয়েছে, আল্লাহ নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বলিষ্ঠ সাহাবী তিনিও শহীদ হয়ে গেছে। এই যুদ্ধে, উহুদের যুদ্ধ বিজয় হওয়ার পরেও মুসলিম জাতি সেই দিন ধ্বংস হয়ে গেছে। আপনাদের কাছে কারণ জানতে চাচ্ছি যে ভাই, এত বড় যুদ্ধে বিজয় হওয়ার পরে মুসলমানরা আবার হেরে গেল, কারণ কি? কোন কারণ? কারণ বলতে পারবেন? বলেন তো ভাই, কি কারণ? আল্লাহ নবীর আদেশকে লঙ্ঘন করেছিল, নবীর আদেশকে উল্লঙ্ঘন করেছিল, নবীর আদেশকে অমান্য করেছিল। মানে মতভেদ হয়েছিল সাহাবীদের মধ্যে। কিছু সাহাবী বলছে আমরা তো যুদ্ধে জিতে গেছি, চলো আমরা নিচে যাই। আর কিছু সাহাবী বলছে না, নবী যতক্ষণ আমাদেরকে আদেশ না করে ততক্ষণ নিচে আমরা নামবো না। 2 জন সাহাবী তারা মতভেদ করছে, কিন্তু নবীর কাছে সমাধান না নেওয়ার কারণে মুসলিম জাতির উপরে এরকম আক্রমণ করা হয়েছে। মুসলমান আজকে প্রত্যেক দিন, প্রত্যেক সেকেন্ডে আমরা আল্লাহ নবীর আদর্শকে, নবীর আদেশকে আমরা লঙ্ঘন করি কি করি না? করি কি করি না? আমরা সবসময় নবীর আদেশকে, নবীর আদর্শকে উল্লঙ্ঘন করছি। তো নবীর আদেশকে যদি একটা লঙ্ঘন করার জন্য মুসলিম জাতি উহুদের প্রান্তে সাহাবীদের মতো ইমানদার ব্যক্তিরা তাদেরকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে শহীদ করে নেন, তো আজকের দিনেও আমরা মুসলিম জাতিরা আল্লাহ নবীর আদর্শকে লঙ্ঘন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের উপরে আযাব দেবেন না? কথা বলেন। আযাব দেবেন কি দেবেন না? দেবেন। এখানে দুটো বিষয় মনে রাখবেন। এক, মুসলিম জাতির মধ্যে মতভেদ অস্বাভাবিক কিছু নয়, মতভেদ হবে না এমনটা নয়। মতভেদ নিঃসন্দেহে মানুষের সঙ্গে মানুষের হবে। আপনি তো আপনার স্ত্রীকে এত ভালোবাসেন, তারপরে মতভেদ আছে না নাই? আপনি তো আপনার বাপকে এত ভালোবাসেন, বাপ ছেলের মধ্যে মতভেদ আছে না নাই? 2 ডাক্তার দুজনই অনেক পড়াশোনা করেছে, ডাক্তারদের মধ্যে মতভেদ আছে না নাই? 2 শিক্ষকের মধ্যে মতভেদ আছে না নাই? বিজ্ঞানীদের মধ্যে মতভেদ আছে না নাই? দুনিয়াতে সবার সঙ্গে সবার মতভেদ আছেই আছে, নিঃসন্দেহে মতভেদ থাকবে। কিন্তু মতভেদ থাকলে হবে না, মতভেদ সমাধান মুসলমানদের কাছে আছে। সমাধান কিভাবে করতে হয়? সমাধান করতে হবে কোরআন থেকে, সমাধান করতে হবে হাদিস থেকে। কোথা থেকে? কথা বলেন। কোরআন এবং হাদিস থেকে। চলেন আপনাদেরকে সাহাবীদের জামানাতে নিয়ে যাব এবং কিছু মতভেদ দেখাবো, যে মতভেদগুলো দেখলে আপনিও অবাক হয়ে যাবেন যে আল্লাহর নবীর জামানাতে এমন কিছু মতভেদ করেছিল সাহাবীরা। অত বড় মতভেদ আমরা নিজেরা করতে পারিনি। চলেন কয়েকটা ইতিহাস দেখাই। আজ থেকে 1445 বছর আগে, কত বছর আগে? 1445 বছর আগে সহিহুল বুখারী কিতাবুল জানাইজ হাদিস নাম্বার 1241 এবং 42, সহিহ বুখারী কিতাবুল মাগাজি হাদিস নাম্বার 3464, 65, 66 পর হাদিস আছে।
4বার সহিহ বুখারীতে ঘটনাটা এসেছে। আল্লাহ নবী যেই দিন এই দুনিয়া থেকে তিনি বিদায় নেন, মৃত্যুর দিন, আল্লাহ রাসূল মারা গেছেন, এই খবর যখন মক্কার মদিনাতে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, চতুর্দিক থেকে সাহাবীরা ছুটতে ছুটতে কাদাকাটি করতে করতে আল্লাহ নবীর ঘরের সামনে এসে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কথাকে বুঝতে পারছেন? নবী আলাইহিস সালাম যেদিন মৃত্যুবরণ করেন সেই দিন গোটা মক্কা মদিনার যত সাহাবীরা আছে সবাই ছুটতে ছুটতে চলে আসে নবী আলাইহিস সালামের ঘরের সামনে। সকলরা কাদাকাটি করছে, আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন, আর কোনোদিন তাকে দেখা সম্ভব নয়। ভাই বলেন তো, আপনার আত্মীয় যদি একজন মারা যায়, আপনার বাবা যদি মারা যায়, আপনার মা যদি মারা যায়, এটাকে আপনি সহ্য করতে পারবেন? কথা বলেন। আপনার হৃদয় থেকে রক্তক্ষরণ হবে না? নিঃসন্দেহ হবে। যদি শোনেন যে আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার হৃদয় থেকে রক্তক্ষরণ হবে। যে সাহাবীরা নিজেদের জানের চাইতেও নিজের সম্পদের চাইতেও নবীকে বেশি ভালোবাসতেন, যখন তারা শুনেছেন নবী দুনিয়া থেকে চলে গেছে, তাদের হৃদয় কতটা রক্তক্ষরণ হয়েছে, তাই সকলে ছুটতে ছুটতে নবীর ঘরে চলে এসেছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে তিনি চিৎকার মেরে বলছেন, যে ব্যক্তি বলবে আল্লাহ নবী মৃত্যুবরণ করেছে, আমি ওমর তার গর্দনটাকে উড়িয়ে দেব। কথা বুঝতে পারছেন? সমস্ত সাহাবীরা বলছেন যে আল্লাহ নবী মারা গেছেন, আর ওমর বিন খাত্তাব হুঁশিয়ারি দিয়ে বলছেন, জেনে রাখো, যে ব্যক্তি বলবেন নবী মারা গেছে, আমি ওমর তার গর্দনে কি করব? কথা বলেন। গর্দনটাকে উড়িয়ে দেব। মানে ওমর বিশ্বাস করছে না নবী মারা গেছে, বরং সাহাবীদেরকে বলছেন যে শোনো, নবী আমার মরতে পারে না, নবী আমার ইন্তেকাল করতে পারে না, তোমরা নবীকে মৃত্যুবরণ করছে কথা বলো না, বরং আমার নবী, তিনি নবী মুসার মতো আল্লাহর সাথে 40 দিন দেখা করতে গেছে, আমার নবী আবারও ফিরে আসবে, আমার নবীকে তোমরা মৃত্যু হয়েছে কথা বলো না, আমার নবী হয়তোবা আবারও তিনি মেরাজে গেছেন, ঠিক চলে আসবে, অত নবী ঈশার মতো আল্লাহ তাকে আসমানে তুলে নিয়েছে, আমার নবী আবারও আসবে, তোমার নবী মারা গেছে কথা বলো না। ওমর বিন খাত্তাব তিনি বিশ্বাসই করছেন না নবী মারা গেছেন। চতুর্দিকে সাহাবীরা কাদাকাটি করছে, আর ওমর বলে দিয়েছে, যে বলেছে নবী মারা গেছে তার গর্দনটাকে উড়িয়ে দেব। এটা কে বলছে? কথা বলেন। ওমর বিন খাত্তাব। সাহাবীরা ওমর বিন খাত্তাবের ভয়ে থরথর করে কাঁপছে। ওমরের বিরুদ্ধে কেউ কথা বলতে পারছে না, কেউ প্রতিবাদ করতে পারছে না, কারণ ওমর যে কথা বলেছে তা প্রতিবাদ করা সম্ভব নয়। সাহাবীরা মাথা নিচু করে কেঁদেই চলেছে, ওমরের ভয়ে কোনো কথা বলতে পারছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে আউয়াল, তিনি বাড়িতে ছিলেন না। তার কাছে যখন খবরটা পৌঁছায়, তিনি ছুটতে ছুটতে চলে আসে। আল্লাহ নবী মৃত্যুবরণ করছে কথা শুনে ছুটতে ছুটতে চলে আসে। এসে দেখছেন আম্মা জান আয়েশার ঘরের মধ্যেই আল্লাহ রাসূল শায়িত আছেন। তিনি ঘরের মধ্যে প্রবেশ করে দেখছেন নবী আলাইহিস সালামের মুখখানা চাদর দিয়ে ঢাকা আছে। সঙ্গে তিনি চাদরটাকে সরিয়ে দিয়েছেন। সরিয়ে তিনি দেখছেন যে সত্যি আল্লাহর নবী দুনিয়াতে আর নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কপাল মুবারকে একটা চুম্বন দিলেন। চুম্বন দিয়ে আবার ঢেকে দিয়ে তিনি বাইরে চলে এসেছেন। এসে চতুর্দিকে দেখছেন মানুষ, সব সাহাবীরা, হাজার হাজার সাহাবী, তারা ভয়ে থরথর করে কাঁপছে, অনবরত কান্নার ঝড় তুলে দিয়েছে। ওমর বিন খাত্তাব একদিন স্টিল, কোনো কথা বলছে না, তরবারি ধরে একদম দাঁড়িয়ে আছে। আর তিনি বলছেন, যে বলছেন নবী মারা গেছেন তার গর্দন উড়িয়ে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই চিন্তা করে দেখছেন যে ওমরের ভয়ে কেউ তো কথা বলবেন না। আবু বকর সঙ্গে বলছে, ওমর ইজলিস, ওমর তুমি বসো, ওমর তুমি বসো। ওমর বিন খাত্তাব আবু বকরের কথা শুনছেন না, একদম দৃঢ় হয়ে আছে। ওমর তার কথার উপরেই দৃঢ়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবারও বলছে, ওমর ইজলিস, তুমি বসো, ওমর বসো। ওমর বিন খাত্তাব তারপরে বসছে না। আবু বকর বুঝতে পারছেন যে না, ওমরকে বসানোর মতো সম্ভব নয়। সঙ্গে সঙ্গে তিনি খুতবা পাঠ করতে শুরু করে দিয়েছেন। আম্মা বাদ ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন মুহাম্মাদুন কদ মাত। হে দুনিয়ার বিশ্ববাসী, তোমরা শুনে রাখো, যারা তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা ইবাদত করতে, আজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে কদ মাত, মৃত্যুবরণ করেছে। আজ যা তোমরা আল্লাহর ইবাদত করতে, জেনে রেখো হুয়াল হাইয়ুল কাইয়ুম,
তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যা নবীর ইবাদত করতে নবী আজ দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। এই কথা আবু বকর বলছেন। তারপরে ওমর বিন খাত্তাবের জায়গা থেকে সে সরছেন না। অতবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নাম্বার 144 তিনি পাঠ করছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন কাবলিহু রাসূল আফাইম্মাতা আও কুতিলা। জেনে রাখো, আল্লাহ কোরআনে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ নবী বই কিছুই না, তার পূর্বে অজস্র নবী রাসূল এসেছেন, মৃত্যুবরণ করেছে। হে আমার সাহাবীরা, আর যদি নবী আলাইহিস সালাম মৃত্যুবরণ করে, তোমরা কি দিন ধর্মকে পরিত্যাগ করে দিয়ে তোমরা উল্টো পথে চলে যাবে? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন কাবলিহু রাসূল আফাইম্মাতা আও কুতিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু নবী ছাড়া কিছুই না, তার পূর্বে অজস্র নবী এসেছে, মারাও গিয়েছে। আজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মারা গেলে তোমরা কি ধর্মকে ত্যাগ করে দিবে? যখন এই কথা বলেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন বলছেন, আমি ওমর বিন খাত্তাবের দিকে চেয়েছিলাম, দেখছি আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে হাত থেকে তিনি তরবারিটাকে ছেড়ে দিয়েছেন, তার তরবারি পড়ে গেছে। ওমর বিন খাত্তাব সঙ্গে কোরআন মাজিদের এই আয়াত নিজেও জিওয়া ধরে লড়িয়ে পড়তে শুরু করেছে। যত সাহাবীরা আছে তারা গুনগুন গুনগুন করে শুধু এই আয়াত সকলে পাঠ করছে। ওমর বিন খাত্তাব সঙ্গে আবু বকরকে বলছে, আবু বকর তুমি এমন এক আয়াত পাঠ করেছো, তুমি এমন এক আয়াতকে স্মরণ করে দিয়েছো, মনে হচ্ছে এই আয়াত আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী আকারে প্রেরণ করেছে। আমার এই আয়াতটা মাথা থেকে বিস্মৃত হয়ে গিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম, তুমি এমন এক আয়াত পাঠ করেছো। এই কথা বলছেন, নিজের সঙ্গে সে পাঠ করছেন, তরবারি ফেলে দিয়েছে। ওমর বিন খাত্তাবের মতো কট্টর একজন, যে এই কথাতে ডীর নবী মারা গেছে বললে তার গর্দনটাকে উড়িয়ে দেব, সে তখন স্বীকার করতে বাধ্য হচ্ছে সত্যি আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মারাও গিয়েছেন, এটা তিনি স্বীকার করে নিয়েছেন। ভাই কিসের কারণে কথা বলেন তো ভাই? সাহাবীদের মধ্যে মতভেদ হয়েছে কি হয় নাই? কি নিয়ে মতভেদ বলেন তো? নবী মারা গেছেন কি গেছে যান নাই, এটা নিয়ে মতভেদ। চিন্তা করা যায়। আর আল্লাহ নবী এই কথা বলে গিয়েছিলেন আগে থেকে। সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস না 2676, সুনান আবু দাউদ কিতাবুস সুন্নাহ হাদিস না 4607, মিশকাত হাদিস না 145-65। আল্লাহ নবী বলছেন, আমি দুনিয়া থেকে যাওয়ার পর ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতভেদ হবে। কাসীরা বড় বড় মতভেদ, ছোট ছোট নয়। ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতভেদ হবে। কিভাবে সমাধান করবে? ফালাইকুম বিসুন্নতি, সেই সময় আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। ও সুন্নাতে খোলাফা রাশিদিন, আর আমার 4 খলিফা যারা থেকে গেল, এরা সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে। আল্লাহ নবী বলছে, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে অনেক বড় বড় মতভেদ হবে। ভাই মতভেদ হয়েছে কি হয় নাই? নবী আলাইহিস সালাম মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীরা মতভেদ করেছে, নবী মারা গেছেন কি যান নাই, এই মতভেদ হয়েছে। ভাই সমাধান কোথায় হয়েছে? কোথায় সমাধান হয়েছে? আল্লাহর কোরআনে, আল্লাহর ওহীতে। তাহলে হাদিসদের দাবি এটা নয় যে আমাদের একজন বুজুর্গ আছে তার দিকে চলে আসো, আমাদের অমোক ফতোয়ার গ্রন্থ আছে তো ওখানে চলে যাও, সমাধান পেয়ে যাবে। আমরা এই কথা বলি না। আমাদের অমোক একজন ইমাম আছে তার কাছে চলে যান, আমাদের পীর আছে তার কাছে সমাধান নেন, আমরা এই কথা বলি না। আমাদের আহলুল হাদিস মানহাজুস সালাফ, তাদের একটাই আন্দোলন, একটাই দাবি, সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। এটা আমাদের আকীদা, আমাদের আদর্শ, আমাদের প্রচার এটাই। আমাদের দাবি কি কথা বলেন? আমরা কি বলি যে আমাদের অমুক পীরের কাছে চলে যান, হক পেয়ে যাবেন? আমাদের অনেক হুজুরের এই বই পড়েন, আপনি হক পেয়ে যাবেন? আমাদের দাবি একটাই, শুধুমাত্র আল্লাহর ওহী, ওহী মাতলুয়ের গায়ের মাতলুর কাছে আত্মসমর্পণ করেন, দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। এখন মতভেদ সমাধান হয়ে গেছে কোরআন মাজিদ থেকে। এই সমাধান হতে না হতেই চাচা যখন এটা প্রমাণ হয়ে গেল আল্লাহ নবী মৃত্যুবরণ করেছেন, সাহাবীরা সবাই মেনে নিয়েছে। কয়েক মিনিট পরে আল্লাহ নবীর শরীর মোবারক দুনিয়াতে আছে, কয়েক মিনিট পরেই আবার আরেকটা মতভেদ শুরু করেছে সাহাবীরা। সহসা একজন বলছেন যে আল্লাহ নবী তো মারা গেছেন, এটা ঠিক, নবীকে দাফন কোথায় করা হবে, কবর কোথায় হবে নবীর, এটা নিয়ে সাহাবীদের মধ্যে মতভেদ। কথা বুঝতে পারছেন? মুহাজির সাহাবীরা বলছেন যে বিপদে আমরা নবীকে আশ্রয় দিয়েছি, আমরা নবীকে
মুহাজির সাহাবী যারা হিজরত করেছে তারা বলছে যে নবীর বিপদে আমরা নবীর সঙ্গে ছায়ার মতো ছিলাম, অতএব নবীর কবর আমরা আমাদের এলাকাতে দেব। যারা আনসারি সাহাবী তারা বলছে আরে বিপদে তো নবীকে আমরা আশ্রয় দিয়েছি, আমরা নবীকে নিয়ে যাব। মদিনাবাসীর কিছু গোত্র বলছে না না, নবীর শরীর মোবারক আমরা নিয়ে গিয়ে কবর দেব, দাফন করব। আহলে বাইত থেকে উঠে বলছে যে না, আমরা আল্লাহর নবীর দেহকে আমরা দাফন করব, আমাদেরকে লাশ দিয়ে দেওয়া হোক, শরীর মোবারক দেওয়া হোক। মক্কাবাসী বলছে আমাদেরকে দাও, মদিনাবাসী বলছে আমাদেরকে দাও, মুহাজিরা বলছে আমাদেরকে দাও, আনসাররা বলছে আমাদেরকে দাও। এক এক গোত্র এক একজন বলছে নবীর শরীর মোবারক আমাদেরকে দাও, আমরা দাফন করে দেব, আমরা কবর দেব। এটা নিয়েও মতভেদ। কথা বুঝতে পারছেন না মনে হয়? আল্লাহর নবীর শরীরটা এখন দুনিয়াতেই আছে, সাহাবীরা মতভেদ করছে। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আবার বেরিয়ে এসেছেন। এসে তিনি আশ্চর্য, অবাক। তিনি সঙ্গে সঙ্গে বলছেন যে তোমরা নবীর শরীর মোবারক নিয়ে কোথায় দাফন হবে এটা নিয়ে মতভেদ করছো। আরে তোমরা জানো না, আল্লাহর নবী তো আগেই বলে গেছেন নবীরা যেখানে মৃত্যুবরণ করবেন, নবীরা যেখানে ইন্তেকাল করেন, ওখানেই নবীদের সমাধি হবে, ওখানেই নবীদের কবর হবে। এটা তোমাদের জানা নেই? সমস্যা কিছু সাহাবীরা তারা সাক্ষী বলছে জি হ্যাঁ, আমরা নবী আলাইহিস সালামের কাছে শুনেছি নবীরা যেখানে মারা যায় ওখানেই সমাধি হয়ে যায়। যখন আবু বকর এই হাদিসটাকে শুনিয়ে দিয়েছে, সুনান আবু দাউদে এই হাদিস সহিহ সনদে মজুদ আছে, সমস্ত সাহাবীরা মেনে নিয়েছেন জি হ্যাঁ, আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হুজরাতে। সমস্ত আদেশ করা হলো যে আম্মা জান আয়েশার ঘরটাকে খনন করা হোক, কবর খোঁড়া হোক। সমস্ত সাহাবীরা ঝাঁপিয়ে বললেন কবর খনন করতে। ভাই বলেন তো মতভেদ হয়েছে কি হয় নাই? আল্লাহ নবীর কোথায় কবর হবে, কোথায় দাফন করা হবে, এটা নিয়েও সাহাবীরা মতভেদ করেছে। মতভেদ হয়েছে, এটা ঠিক। ভাই সমাধান হয়েছে কি হয় নাই? এটা সমাধান কোথায় হয়েছে? সমাধান কোথায় হয়েছে? এই সমাধান হাদিসে হয়েছে। নবী ইন্তেকাল করেছে কি করে নাই এটা সমাধান হচ্ছে কোরআন মাজিদে আবু বকর দলিল দিয়েছে। নবীর কোথায় দাফন হবে, সমাধি কোথায় দেওয়া হবে, এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত দিয়েছেন। কোথা থেকে? হাদিস থেকে। তাই আমরা বলি কোরআন এবং হাদিস একটা পাখির দুই ডানার মতো। পাখি যদি একটা ডানা কেটে দেন পাখি আর উড়তে পারবে না, ধাপড়াতে থাকবে, উড়তে পারবে না। ঠিক ইসলামকে যদি আপনি উড়াতে চান, ইসলামের সুন্দরভাবে যদি দেখতে চান, ইসলামের দুটো ডানা, এক কোরআন একটা হাদিস, আপনি একটা মানবেন আর একটা মানবেন না। এটা যদি আপনি করেন ইসলামকে কমপ্লিট আপনি নেওয়া সম্ভব নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস দিয়ে সমাধান দিয়ে দিলেন অবশ্যই নবীকে দাফন করতে হবে আম্মা জান আয়েশার ঘরে। এই ঘটনা শেষ। কয়েক মিনিট পরেই কি সাহাবীরা আর একটা আন্দোলন করতে শুরু করে দিয়েছে। একজন উঠে বলছেন যে নবীকে তো দাফন করবার সিদ্ধান্ত নিয়েছো, কিন্তু আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে খলিফা কাকে করবে? কে খলিফা হবে? আগে খলিফাকে নির্বাচন করতে হবে। যতক্ষণ খলিফাকে নির্বাচন করা না হচ্ছে ততক্ষণ আল্লাহ রাসূলের শরীর মোবারক আমরা দাফন করতে দেব না। সঙ্গে সঙ্গে আর একটা মতভেদ। চিন্তা করতে পারছেন? নবী আলাইহিস সালামের শরীর মোবারক দুনিয়াতে আছে, সাহাবীরা মতভেদ করছে কোথায় কাকে খলিফা করা হবে। কিছু সাহাবীরা সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছে ওই দেখো উবাইদা বিন জাররাহকে তোমরা খলিফা চাই। যারা কুরাইশ গোত্রে আছে তারা বলছে আমরা অমুক ব্যক্তিকে খলিফা চাই। কে বলছে ওসমানকে খলিফা করো, কে বলছে না আহলে বাইতের মধ্যে থেকে খলিফা করতে হবে, কেউ বলছে যে না অমুক জনকে খলিফা করো। যার যেমন পছন্দ সে তখন তাদের নাম ঘোষণা করতে শুরু করে দিয়েছে যে একে খলিফা করো, ওকে খলিফা করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবার ছুটতে ছুটতে এসে বলছে তোমরা এই জিনিসটাকে নিয়ে ঝামেলা দ্বন্দ্ব করছো। আরে আল্লাহ নবী তো বলেই গেছেন যে খলিফা হবে কুরাইশ বংশের মধ্যে থেকেই। যখন এই হাদিস শুনিয়ে দিয়েছেন, সুনান নাসাইতে হাদিস আছে, শেষে ওমর বিন খাত্তাব ছট করে এসে আবু বকরের হাতটাকে ধরে বলছে আবু বকর আমি তোমাকে খলিফা মেনে নিলাম, আবু বকরকে আমি খলিফা মেনে নিলাম। যখন এই কথা বলেছে সমস্ত সাহাবীরা শেষে আবু বকরের কাছে এসে তাকে খিলাফত তথা খলিফা বলে বায়াত করে নিচ্ছেন। ভাই বলেন তো সমাধান হচ্ছে কি হচ্ছে না? এটা হচ্ছে সাহাবীদের জজবা। যখনই মতভেদ হয়েছে সমাধান কোথায় নিয়েছে? হয় কোরআনে নচেত হাদিসে। আমাদের মধ্যে মতভেদ হলে করি কি আমরা? কোথায় যাই? কোথায় যাই? আমাদের বলবেন না
যার দ্বারা সমাজে সমস্যা আসে তথা মতভেদী কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না। আমি অবাক, আমি তাকে বললাম, ভাইজান আমার জানা মতে দুনিয়াতে মতভেদ নেই এমন কোনো জিনিস আমার জানা নেই। কোথায় মতভেদ নেই? সব জায়গাতে মতভেদ আছে। এমনকি গোটা বিশ্ব জগৎ, এই যে সৃষ্টি জগৎ আমরা দেখতে পাচ্ছি, সমস্ত কিছু দেখতে পাচ্ছি, এই সৃষ্টি জগতের একজন স্রষ্টা আছে না নেই, বা এটা নিয়ে মতভেদ আছে না নাই? যারা অ্যাথিস্ট আছে, নাস্তিক, অ্যাগনস্টিক, তারা বলছে যে সৃষ্টি জগৎ তো এটা আছে, এটা দেখতে পাচ্ছি, কিন্তু এর পেছনে যখন স্রষ্টা আছে বা ঈশ্বর আছে বা ক্রিয়েটার গড আছে, আমরা এই স্রষ্টাকে বিশ্বাস করি না। তার মানে বোঝা গেল আল্লাহ আছে না নেই এটা নিয়েও মতভেদ আছে। আবার যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, স্রষ্টাকে বিশ্বাস করি যে না এই সৃষ্টি জগতের পেছনে অবশ্যই স্রষ্টা থাকাটা এটা 100%, এটা আবশ্যিক। যদি না স্রষ্টা থাকে তো সৃষ্টি কখনো দুনিয়াতে এইভাবে আসতে পারে না। তা আমরা যারা ধার্মিক তাদের মধ্যেও মতভেদ। কেউ বলছে আল্লাহ তথা স্রষ্টা একজন, যারা খ্রিস্টান বলছে যে না একজন ঈশ্বরে তো গোটা সৃষ্টি জগৎকে রচনা করা সম্ভব নয়, তো ঈশ্বর কমপক্ষে 3 জন, পিতা, পুত্র, পবিত্র আত্মা। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। অপরদিকে যারা হিন্দু দাদারা আছে তারা কেউ বলছে ঈশ্বর 33 কোটি, বা আছে না নাই? তার মানে বোঝা গেল যে গোটা সৃষ্টি জগতের স্রষ্টা তিনি আসলে প্রথমে আছেন না নাই এটা নিয়ে মতভেদ। আর যারা বলছেন আছে তাদের মধ্যেও অনেকগুলো মতভেদ। কে বলছে একজন, কে বলছে 3 জন, কে বলছে 33 কোটি। তাই মতভেদ আমরা সব জায়গাতে করে থাকি। তবে মতভেদ কেন হয় এবং মতভেদ 2 দিক থেকে আলোচনা করা সম্ভব। এক, ইসলামের সঙ্গে গোটা বিশ্ব জগতে যত ইসলাম আছে, যত মতদর্শ আছে, মতবাদ আছে, তাদের সঙ্গে ইসলামের যে মতভেদ এটা একটা বিষয়। আর আরেকটা অংশ হচ্ছে ইসলামের মধ্যে নিজেদের মতভেদ, বা আছে না নাই? আছে না ভাইজান? নিজেদের মধ্যে নিজেদের মতভেদ আছে না নাই? আমরা নিজেদেরকে বলছি আহলুল হাদিস, আমরা মানহাজে সালাফকে ফলো করে অনুসরণ করি। কিছু মানুষ আছে যারা বলছেন আমি মাসলাকে হানাফ তথা হানাফি মাযহাব মানি। কেউ বলছে শাফিঈ, কেউ বলছে মালিকি, কেউ বলছে হাম্বলি। আর যারা হানাফি তাদের মধ্যে আবার অনেকগুলো ভাগ। কেউ বলছে আমরা দেওবন্দি, কেউ বলছে বেরলভি, কেউ বলছে ফুরফুরা। ভাই আছে না নাই? এগুলো মানে ভাগের পর ভাগ আমরা দেখতে পাচ্ছি। মানে মতভেদ এটা আমরা বাস্তব জীবনে আমরা দেখতে পাচ্ছি যে মতভেদ এটা আছে। কিন্তু এই মতভেদগুলো কেন হয়, কারণ কি? কয়েকটা কারণ নিয়ে আলোচনা করবো। জাস্ট কেন মতভেদ হয়। প্রথম যদি কোনো কারণ আমি দেখতে চাই যে মতভেদ সমস্ত কিছু হওয়ার মূল কারণ আমাদের বোধের বিপন্নতা। বোধ মানে একই জিনিস আমরা দুজন দুই রকমে বুঝতে পারি।